হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা যারা মাইনর হিসাবে তোমরা রাষ্ট্রবিজ্ঞান রেখেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি ফার্স্ট ক্লাস এটা টপিক নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে টপিক নিয়ে, অর্থাৎ প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনার ক্লাসগুলো আজকে থেকে আমাদের শুরু হলো। তো স্টুডেন্টস, এই বিকেইউ 4th সেমিস্টারের মাইনর রাষ্ট্রবিজ্ঞানের জনপ্রশাসন বলতে কি বোঝো, আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে, ক্লাস করবে, সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 1199 রয়েছে 4th সেমিস্টারে, কিন্তু আমরা এখন অফারে দিচ্ছি বলে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 499 রুপিসে পুরো কোর্স ফি, অর্থাৎ পুরো সেমিস্টারের কোর্স ফি মাত্র আমরা 499 নিচ্ছি। এখানে তোমরা মেজর মাইনর সহ আরও যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু নোটসপত্র পেয়ে যাচ্ছ। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি তোমাদের জনপ্রশাসনের উপরে ক্লাস। ওকে, কাকে বলে জনপ্রশাসন, এই নিয়ে আমি আজকের ক্লাসটিতে আলোচনা করব। দেখো এখানে জনপ্রশাসন, ঠিক আছে, কি বলছে, সরকারি কর্মকাণ্ডের অংশ হিসাবে প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহীতাদের লক্ষ্য পূরণের জন্য যে সরকারি কর্মপ্রক্রিয়া সম্পাদিত হয় তাকে প্রশাসন তথা জনপ্রশাসন বলা যেতে পারে। কি বলেছে, সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কযুক্ত ক্রিয়াকলাপকেও কিন্তু জনপ্রশাসন বলা হয়। অর্থাৎ মনে করো সরকার কোনো একটা কাজ করছে এবং এই যে সরকারের ক্রিয়াকলাপ যখন রাজনৈতিক কর্মকাণ্ড বা সরকারের একটা সিদ্ধান্ত এর সঙ্গে জড়িত থাকবে, তখনই কিন্তু আমরা তাকে জনপ্রশাসন বলছি। রাষ্ট্রীয় কার্য পরিচালনা সংক্রান্ত কার্য বৃত্তান্ত জনপ্রশাসন বলে কিন্তু পরিচিত। জনপ্রশাসন বলতে সম্পূর্ণ রাজনৈতিক ব্যবস্থার পরিচালনাকেই কিন্তু চিহ্নিত করে। তাহলে জনপ্রশাসন কি, সমস্ত রাজনৈতিক প্রশাসন বা রাজনৈতিক ব্যবস্থা যার দ্বারা পরিচালিত হয় তাকেই কিন্তু জনপ্রশাসন এখানে বলা হয়। জনপ্রশাসন অর্থাৎ জনগণের শাসন করার উদ্দেশ্যে জনগণের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু সরকার কর্তৃক যে প্রেরিত মানে কিছু কর্মপ্রক্রিয়াকেই আমরা বলি জনপ্রশাসন। এবার এই জনপ্রশাসনের আওতায় কিন্তু অনেক কিছু পড়তে পারে, যেমন সরকার কিন্তু দেখবে যে প্রত্যেকটা দেশেই কিন্তু বা প্রতিটা রাজ্যেই কিন্তু সরকার, যেমন আমাদের কেন্দ্র সরকার আছে, জনগণের উদ্দেশ্যে কিছু শাসন কার্য পরিচালনা করে, দ্যাট ইজ কল্ড জনপ্রশাসন। আবার রাজ্য সরকারও কিন্তু এককভাবে জনগণের সুবিধার্থে কিছু শাসন প্রক্রিয়া মানে প্রবর্তন করে থাকে, সেটাকেও আমরা জনপ্রশাসন বলতে পারি। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এখানে জনপ্রশাসন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন মতাদর্শ এখানে প্রদান করেছেন। যেমন আমরা লিওনার্ড ডি হোয়াইট কি বলেছেন, জননীতি বা সরকারি নীতি প্রয়োগ বা বাস্তবায়ন সংক্রান্ত যাবতীয় কাজ জনপ্রশাসন হিসাবে চিহ্নিত হতে পারে। আমি কয়েকটা উদাহরণ যেমন দিতে পারি তোমাদেরকে, যেমন বলতে পারি যে আমরা কন্যাশ্রী প্রকল্প জানো, তাহলে সরকার কি হয়েছে, নারীদের সুবিধার জন্য, সরকার কিন্তু নারীদের সুবিধার জন্য এবং নারীদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে গেলে কিন্তু সরকার কি করছে, যেমন সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারেরও যেমন কিছু প্রকল্প রয়েছে, ঠিক একইভাবে কিন্তু কেন্দ্র সরকারেরও কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে। তাহলে এইভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের সুবিধার্থে কিন্তু কিছু নিয়মনীতি প্রবর্তন করতেই পারে। নেক্সট বলেছে, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তার দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা গ্রন্থ আছে, সেই প্রবন্ধে কি বলেছেন, সেই প্রবন্ধে বলেছেন যে জনপ্রশাসন হলো বিস্তারিত ও সুসংহতভাবে আইনের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলী। প্রতিটি আইনের সুনির্দিষ্ট প্রয়োগই প্রশাসনিক কাজ হিসেবে কিন্তু চিহ্নিত হতে পারে। এটা উড্রো উইলসন যে আছে, উড্রো উইলসন মার্কিন প্রেসিডেন্ট, সেই মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এই উক্তিটি করেছে। এবার রাষ্ট্রবিজ্ঞানী ফিফার
তার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে কি বলেছেন, বলছে জনপ্রশাসন বলতে পরিচালন, নির্দেশ দান, তদারকি করা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা আনয়ন ও দক্ষতা বৃদ্ধির সেই প্রয়াসকেও কিন্তু বুঝিয়েছেন, যা যৌথ উদ্যোগকে পূর্ণতা দান করে সরকারি কার্য সম্পাদন করে, যেমন আইন, বিচার, সমাজ কল্যাণ, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি সকল বিষয়ে কিন্তু জনপ্রশাসনে অন্তর্ভুক্ত। তাহলে সরকার আমাদের জীবনটাকে আরও সুন্দরভাবে গড়ে ওঠার জন্য আমাদের কি দিচ্ছে, আমাদের আইনি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, আমরা বিচার পাচ্ছি সঠিকভাবে, সমাজ কল্যাণ হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা আমরা পাচ্ছি হাসপাতাল, মেডিকেল থেকে। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু জনপ্রশাসনের অন্তর্গত। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে রয়েছে 6295916282 এবং 7076398606 নাম্বার। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।